আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম ডিফারেন্ট টেস্টের ডিম আলুর সমুচা। আর এই সমুচাটা একদিন বানিয়ে কিন্তু পুরো রমজান জুড়ে রেখে খেতে পারবেন। চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যেকোনো সময় ভেজে অতিথি আপ্যায়ন করতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমুচার জন্য প্রথমে আমরা একটা ডো তৈরি করে নিব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিব। তারপর 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। লবণ, কালিজিরা আর আটাটাকে ভালো করে এভাবে তেলের সাথে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। অবশ্যই তেলের সাথে আটাটাকে এভাবে ঘষে ঘষে একটু মিশিয়ে নেবেন। তাহলে কি হবে, এই সমুচার যে ডোটা এটা কিন্তু আরো খাস্তা হবে। তো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তেলটাকে আটার সাথে ঠিক আমি এইভাবে ডলে ডলে মিশিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কিছুটা কিন্তু ব্রেড ক্রামসের মতো লাগছে। আর একটা জিনিস, তেলটা মিশেছে কিনা বুঝবেন কিভাবে, দেখুন হাত দিয়ে এভাবে মুঠি করেছি আর এটা চাকা হয়ে গিয়েছে। আর একটা আঙুল দিয়ে ধরলে কিন্তু ভেঙে যাচ্ছে। ডোটা করার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এই পানিটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। একসাথে পানিটা দিয়ে ডোটা করবেন না, অল্প অল্প করে দিয়ে তারপর ডোটা করে নিলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে পানির পরিমাণ কতটুকু লাগবে। আর একসাথে যদি বেশি করে পানিটা দিয়ে দিই তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। নরম ডো দিয়ে কিন্তু সমুচাটা ভালো হবে না। তো ডোটা করে তারপর আমি দেখাই। অল্প অল্প পানি দিয়ে সমুচার জন্য ডোটাকে রেডি করে নিলাম। আর যে 1/2 কাপ পানি নিয়েছিলাম সম্পূর্ণটাই আমার লেগে গিয়েছে। 1.5 কাপ আটার জন্য আমার 1/2 কাপ পানি লেগেছে। আটার কোয়ালিটির উপরে একটু কম বেশি করে নিতে পারেন। আর এই ডোটা কিন্তু একটু শক্ত হবে। এই যে দেখুন কেমন হবে। নরম ডো দিয়ে কিন্তু সমুচাটা ভালো হবে না। এখন যেটা করব, ডোর মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি, মানে 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপর ডোর উপরে এইভাবে একটু তেলটাকে লাগিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি। সমুচার পুর তৈরির জন্য এখানে 2টা আলু আর একটা ডিম আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুর ছিলকাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। 2টা আলু এভাবে আমি ছিলকাটা উঠিয়ে নিব। আলু দুটাকে ছিলে নিয়েছি আর ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এখন যেটা করব, একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নিব। 2টা আলু আমি গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন ডিমটাকেও গ্রেট করে নিব। কারো কাছে যদি এই গ্রেটারটা না থাকে চাইলে কিন্তু আপনারা হাত দিয়ে এই আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আলুর পুরটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এই তেলের সাথে জিরাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর জিরাটা ভাজার সময় খেয়াল রাখবেন জিরাটা যেন না পুড়ে যায়। এই আলুর পুরের মধ্যে যদি এই জিরাটা দেওয়া হয় তাহলে কিন্তু পুরের ফ্লেভারটা সুন্দর আসে। জিরাটাকে কিছুক্ষণ ভেজেছি। এখন এখানে দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজ কুচিটাকে নেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম করে ভেজেছি আর পেঁয়াজটা কিন্তু হালকা সফট হয়ে গিয়েছে। এখন এখানে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এই কাঁচামরিচটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে 1 মিনিট ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এই বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। বাটা মশলা যদি কিছুক্ষণ ভেজে নেওয়া হয় এই পেঁয়াজের সাথে তাহলে কি হবে, বাটা মশলার যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন আলুর পুরটা বানানোর সময় এই বাটা মশলাটাকে আগে কিছুক্ষণ ভেজে নেওয়ার জন্য। বাটা মশলা দেওয়ার পর কিছুক্ষণ এগুলোকে এভাবে ভেজে নিলাম। এখন এখানে অল্প করে পানি দিয়ে দিব, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো অল্প করে পানি দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আরো কিছুটা পানি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। সবকিছু আমি ভালো করে মিশিয়ে এই মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। পুর তৈরি করার জন্য যে গ্রেট করা আলুটা এখন দিয়ে দিচ্ছি, সাথে গ্রেট করা ডিমটাও দিয়ে দিচ্ছি। হাতলটা দিয়ে আলু ডিম এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমার এখন লোতে আছে। চুলার আঁচ লোতে রেখে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। সাথে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আবারও হাতলটা দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব। ভালো করে আলু ডিম আর মশলাটাকে মিশানোর পর চুলার আঁচটা মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম। তারপর এখানে ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতাটাও এই পুরের সাথে মিশিয়ে নিব।
আলুর পুরটা যখন ভাজা হয়ে যাবে নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিবেন, তাহলে কি হবে এই ধনিয়া পাতার যে সুন্দর একটা ফ্লেভার সেটা আলুর পুরের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আর পুরটা কিন্তু আমাদের রেডি। এখন এই পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। ডোটাকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই ডোটাকে আবার আমি একটু হাত দিয়ে মথে নিব। আর দেখুন 15 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু একটু সফট হয়ে গিয়েছে আগে থেকেও। এখন যেটা করব, এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এই যে ঠিক এই সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা সমুচাগুলো যদি একটু বড় সাইজে তৈরি করতে চান সেক্ষেত্রে একটু বড় বড় করে নেবেন, আর ছোট চাইলে ছোট সাইজ করে এই লেচিগুলো কেটে নিতে হবে। সম্পূর্ণ ডোটাকে আমি এভাবে ছোট ছোট লেচি কেটে নিব। ডোটা দিয়ে আমি কিছু লেচি কেটে নিলাম। আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিব, সাথে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। একটা চামচের সাহায্যে পানি আর আটাটাকে মিশিয়ে নিচ্ছি। এটা আমরা একটা আঠা তৈরি করব সমুচাটা তৈরি করার জন্য। যে লেচিগুলো তৈরি করেছি সেখান থেকে একটা লেচি নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। উপর থেকে অল্প কিছুটা আটা ছিটিয়ে দিব, আর এটাকে একটা রুটি তৈরি করে নিব। এই যে গোল একটা রুটি তৈরি করে নিলাম। সেম আরেকটা রুটি আমি আগে বানিয়ে নিব, আরেকটা রুটি বেলে নিব। আর সেম সাইজের দুইটা রুটি আমি বেলে নিয়েছি। রুটির পুরুত্বটা দেখাই। এই যে এটা কিন্তু বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, ঠিক এমন রেখেছি। যে আলুর পুরটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কারো হাতে কাছে যদি এই কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চালের গুঁড়াটাও এখানে দিতে পারবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আলুর পুরের সাথে মিশিয়ে নিলাম। এখন এই পুর থেকে আমি অল্প করে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে। এই পুরটাকে আমি একটু গোল আকার করে দিচ্ছি। তারপর 2 হাতের তালু দিয়ে ঘষে একটা বলের শেপ নিয়ে আসলাম। তারপর হালকা করে প্রেস করে একটা কাবাবের শেপ দিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিব। সমুচার জন্য রুটিগুলো যে বেলে নিয়েছিলাম, এখন সেখান থেকে আমি একটা এখানে নিয়ে নিলাম, আর এই রুটিটাকে এভাবে করে একটু কেটে দিচ্ছি। রুটিটাকে আমি কেটে নিলাম, আর এই যে দেখুন আরেকটা রুটি এখানে নিয়ে নিয়েছি। আর আলুর যে পুরটাকে আমি গোল করে একটা শেপ দিয়ে রেখে দিয়েছিলাম সেই পুরটা এই রুটির উপর রেখে দিলাম। আটা দিয়ে যে আঠাটা তৈরি করেছিলাম সেই আঠাটাকে এভাবে লাগিয়ে নিব একটা ব্রাশের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে, না হলে কি হবে ভাজার সময় কিন্তু সিলটা খুলে যাবে। কেটে রাখা রুটিটাকে উপরে এভাবে বিছিয়ে দিব, আর আঙুলটা দিয়ে চেপে এটাকে আটকিয়ে নিব। ওই যে বললাম ভালো করে কিন্তু এটাকে সিল করতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। এই যে সিল করে নিয়েছি। এখানে একটা গোল কুকি কাটা নিয়েছি, আর এই কুকি কাটাটা দিয়ে এভাবে করে কেটে আমি বাড়তি অংশটাকে বাদ দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা কিউট হয়েছে। তো এভাবে সবগুলো সমুচা রেডি করে নিচ্ছি। সবগুলো আলুর সমুচা এই যে পানি রেডি করে নিলাম। আচ্ছা, কেউ যদি চান যে এই আলুর সমুচাগুলো এখন সংরক্ষণ করবেন সেক্ষেত্রে কি করবেন, এইভাবে ফাঁকা ফাঁকা করে রেখে ফ্রিজে ডিপে রেখে এটাকে শক্ত করে একটা পলি ব্যাগের মধ্যে কিন্তু রাখতে পারেন। তাছাড়া এটাকে বক্সের ভিতরেও কিন্তু ঢুকিয়ে রাখতে পারেন। জাস্ট বের করে ভেজে পরিবেশন করে নিলেই হবে। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি সমুচাগুলো ভাজার জন্য। আর তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা অল্প করে ডো দিয়ে দেখছি। সমুচাগুলো ভাজার জন্য কিন্তু তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এক এক করে আমি এখন দিয়ে দিচ্ছি। তেলটাকে যদি ভালো করে গরম না করে সমুচাগুলো দিয়ে দেন তাহলে কি হবে, সমুচাগুলো কিন্তু তেলটাকে স্যুপ করে নিবে। কিছু দিয়ে দিলাম, আর চুলার আঁচটা মিডিয়াম আছে এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই দেখুন একদম তেলের মধ্যে কিন্তু ফুলে ভেসে উঠেছে। সমুচাগুলোকে এভাবে উল্টে পাল্টে কিন্তু চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিন্তু সমুচাগুলো ভাজবেন না। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যদি সমুচাগুলো ভাজেন তাহলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তা আমি আরো কিছুক্ষণ এই সমুচাগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে আরো 5-6 মিনিট আমি ভেজেছি। আর যখন সমোসাগুলো ভাজবেন তাড়াহুড়া করে কিন্তু ভাজবেন না, কারণ তাড়াহুড়া করে ভাজলে পারফেক্ট সমোসা কিন্তু পাবেন না। একদিন যদি এভাবে ডিম আর আলু দিয়ে সমোসাটা বানিয়ে খান, বাইরে সমোসা খাওয়া ভুলে যাবেন, এত মজা হয় এই সমোসাটা। আর আমি এটা আপনাদেরকে ভেঙেও দেখাবো যে ভিতরে কোনো তেল ঢুকেছে কিনা, আর ভিতরের পুরটাও কিন্তু বের হয়ে যায় নাই। কথা বলতে বলতে কিন্তু আমাদের সমোসাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি ব্রাউন কালারে নামিয়ে নিব। আপনারা যদি চান যে তার চেয়ে একটু বেশি কালার করবেন সেক্ষেত্রে তেলে আরো কিছুক্ষণ রেখে দিলেই হবে।
তো এখন আমি এই সমুচাগুলোকে ঝাঁঝনির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। সমুচাগুলো ভেজে রেডি করে নিলাম। একটা সমুচা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে এই সমুচাটা। উপরটা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু সফট। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।